হ্যাঁ, এখন রাতে ১০টার বেশি হয়ে গেছে। রান্না-বাড়া, খাওয়া-দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু খাওয়া-দাওয়া সবকিছুর পরে যে কামটা থাকে মেয়েদের বা সব বউদের সেটাই হলো হুম, এই যে এটা, এটাই সব ধুতে হবে। হুম, গ্যাস চুলা। রান্নাঘর মুছে ক্লিন করে রেখে দেবো। সকালে উঠ সকালে উঠে আমাদের প্রচুর কাম থাকে। মানে কাম না, সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবকিছু ব্যস্ত থাকে। সকাল রান্নাবাড়ি করা লাগে। তো রাত্রেই এইসব কাম আমরা সেরে রেখে দিই। গ্যাস চুলা বসিয়ে দিই বা থালা-বাসন, রান্নাঘর পোছাপুছি করে সবকিছু করে তারপরে আমি শুতে যাই। তো এখন এই কাম এটাই, রান্নাঘর কাচা। দেখতে থাকো। হুম, পোছাপুছি করে তারপরে থালা-বাসন ধোবো, রান্নাঘর গ্যাস চুলাটা পোছাপুছি করে তারপরে করো আরকি। মেয়েদের এটাই জীবন। রান্নাবাড়ি, খাওয়া-দাওয়া সবকিছু করার পরেও এই কামটা তো করতেই হবে না? খাওয়া-দাওয়া নিয়ে হয়ে গেছে মানে একদম হয়তো বিশ্বাস করো আমার এই থালা বাসন ধুতে না হেব্বি কষ্ট লাগে। কষ্ট লাগে কি আলসে লাগে, ইচ্ছা লাগে না। কিন্তু কি করবো? করতে তো হবেই। এটাকে তো মানা করলে চলবে না। জিনিসটা আমাদের একটা ডিউটির মতন। জিনিসটা আমাদের একটা ডিউটির মতন পড়ে। যতই করো না কেন এই কাম করতেই হয় মেয়েদেরকে। করবো গো। ঠান্ডা যা পড়ে সকালে তো থালা বাসন ধুতে ইচ্ছে করে না, রাত্রে তাও তো ধোয়া যায়। কিন্তু সকালে তো বিলকুল ধোয়া যায় না। জল এসে সকাল যেহেতু রান্না লাগে, সকালে রান্নাঘরে চলে আসি। তো আসার পরে যে জলটা ধরবো, মা কি করবো গো? নিতে তো হবেই। এই ঠান্ডার ৩ মাস একটা কাজের মাসিকে খুঁজতেছিলাম, কিন্তু এরকম ৩ মাসের জন্য কেউ করে না। বাড়িতে আমাদের অল্প লোক, কাজের লোক লাগে না। তো ৩ মাসে ঠান্ডার জন্য লাগে, বাচ্চারা